পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট খুশির খবর। অনলাইনে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা। বন্ধুগণ, রমিউলের দেওয়া বেতন বৃদ্ধির ফাইল 9 মাস ধরে পড়ে রয়েছে দপ্তরে, এবং যে খবর উঠে আসছে যে কোনো সময় জিও। আজকের অত্যন্ত বড় খবর, অত্যন্ত ভালো খবর নিয়ে রাজ্যের সমস্ত এসএসএম কর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য আমরা এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা বলবো সালাম বাবুর যে বক্তব্য সেই নিয়ে দু এক কথা। সালাম বাবু বলছেন, আজকে আপনারা দেখেছেন তার লাইভ, এবং সেই লাইভে অনেকেই তাকে শুভেচ্ছা দিচ্ছেন, অনেকেই তার উপর আস্থা রেখেছেন, অনেকে আশাবাদী সালাম স্যারের নেতৃত্বে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে। তিনি বলছেন, যখন অন্তঃসত্ত্বা তখন ডেলিভারি হবেই, তার বক্তব্য। একজন তিনি ডাক্তার, তার ডাক্তারি পরিভাষায় তিনি এই বক্তব্যটা রেখেছেন। কিন্তু তিনি যে তারিখ দিয়েছেন সেই তারিখ কিন্তু একটাও ম্যাচিং হয়নি। সেই তারিখে জিও ঘোষণা হয়নি বা মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করেনি। কিন্তু তার থেকেও বড় খবর, আজকে আরও একটি বড় খবর। রমিউল ইসলামের পক্ষ থেকে, সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যে রমিউল ইসলাম যে ফাইলের গল্প শোনাচ্ছেন আপনারা দেখেছেন, আমরাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি। রমিউল ইসলামের বক্তব্য তুলে ধরেছি, রমিউল ইসলামের যে বার্তা আমরা তুলে ধরেছি। আগের ভিডিওতে আমরা বলেছি যে স্বয়ং মাননীয় রমিউল ইসলাম দাবি করেছেন যে এর আগে তারা দুবার ফাইল পাঠিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য, কিন্তু সেই ফাইল কোনো না কোনো কারণে রিজেক্ট হয়ে এসেছে, সেই ফাইল ফিরে এসেছে, সেই ফাইল সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি, অর্থ দপ্তরে গ্রহণযোগ্য হয়নি, এবং সেই ফাইল রিটার্ন এসেছে। নিজ মুখে স্বীকার করেছেন, নিজে বলেছেন, প্রুফ রয়েছে লিখিতভাবে। এবং তারপর তিনি যে বার্তা দিয়েছেন যে আগস্ট মাসে 2024-এ তারা আবার ফাইল পাঠিয়েছেন, দাবি পাঠিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে হবে। পার্শ্ব শিক্ষকরা সরকারের সঙ্গে রয়েছেন। পার্শ্ব শিক্ষকরা যা কাজ করেন, পড়াশোনার পাশাপাশি সরকারি প্রকল্পে, নির্বাচনের কাজে আরও এক্সট্রা দায়িত্ব রয়েছে তাদের, যেহেতু স্থানীয় ভিত্তিতে তারা নিয়োগ, এবং 2025-এ দাঁড়িয়ে 24-এ দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের যে যৎসামান্য ভাতা, সেই ভাতায় 4-5 জনের একটা পরিবার চলতে পারে না। এমতো অবস্থায় অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়াতে হবে, এই মর্মে তিনি সরকারের কাছে আবেদন করে গেছেন, এবং সেই ভিত্তিতে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের সাই নিয়েই তিনি ফাইল পাঠিয়েছেন যে এতটা পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা করতে হবে, যাতে করে পার্শ্ব শিক্ষকরা তাদের পরিবার সঠিকভাবে চালাতে পারে এবং তারা শিক্ষাদান করতে পারে। যে কাজে তারা যুক্ত, সেই কাজ যেন তারা ভালোভাবে চালিয়ে যেতে পারে। এবং সেই যে ফাইল প্রায় 9 মাস পার হতে চলেছে, সেই ফাইল কিন্তু এখনও ফিরে আসেনি, এবং সেই ফাইলেই সিলমোহর পড়বে। সেই ফাইলের বলেই নাকি আব্দুল সালাম বলছেন যে কোনো সময় জিও হবে। সালামবাবু কি বলছেন, যে একেবারে অনলাইনে মিষ্টি খাওয়াখাওয়ি হবে। আপনারা দেখেছেন অনেকেই তার লাইভ, তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে কোথাও হতাশার জায়গা নেই, কোনো চিন্তা নেই, হয়তো একদিন পরে, দুদিন পরে, এনি টাইম, যে কোনো সময় জিও ঘোষণা হবে। ঠিক অপরদিকে মাননীয় রমিউল ইসলামের পক্ষ থেকেও, তার সংগঠনের পক্ষ থেকেও, তার কমিটি থেকেও, সরকারপন্থী কমিটি থেকেও কিন্তু একই দাবি করা হচ্ছে যে তাদের দেওয়া বেতন বৃদ্ধির ফাইল কিন্তু 9 মাস ধরে পড়ে রয়েছে সরকারের কাছে, দপ্তরে, এবং সেই ফাইলের জিও হবে, যে কোনো সময় জিও হবে, খুব তাড়াতাড়ি জিও হবে। অর্থাৎ জিও হবে বলছেন সালাম, জিও হবে বলছেন রমিউল ইসলাম। এবং অনেকেই আশাবাদী, যেহেতু উভয় সংগঠন টাচে রয়েছে, সরকারের সঙ্গে টাচে রয়েছে, সরকারপন্থী অফিসিয়াল সংগঠন রমিউল ইসলামের, এবং নিজেদেরকে দাবি করা হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনও সরকার পন্থী সংগঠন, এবং তাদের যে বার্তা একেবারে 100% কনফার্ম। তারা মিষ্টি খাওয়ার গল্প করছেন, অনলাইনে মিষ্টি খাওয়াখাওয়ি হবে যেদিন বেতন বা ভাতা বাড়বে, জিও ঘোষণা হবে। এবং একই সঙ্গে সালাম স্যার বলছেন প্রত্যেক জেলায় তিনি যাবেন, পার্শ্ব শিক্ষকদের
যে দাবির কথা তিনি তুলেছেন তার শেষ দেখেই ছাড়বেন, এবং তিনি মনে করছেন কেউ হয়তো চক্রান্ত করছেন, বাধা দিচ্ছেন, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, তাতে হয়তো কিছুটা দিন ডিলে হয়ে যেতে পারে, কিন্তু দাবি পূরণ হবে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, যে কোনো সময় জিও হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি আগাম মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে এবং আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে কবে তাহলে হবে, কবে বেতন বৃদ্ধি হবে, কবে বেতন বৃদ্ধির ঘোষণা হবে? মে হওয়ার কথা, 31শে মের মধ্যে হয়নি, তাহলে কি জুন মাসেই হবে? সালাম স্যার বলছেন যে অবশ্যই হবে, জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হবে। কারণ একজন তাকে কমেন্ট করছেন যে 1 মাসের মধ্যে কি হবে স্যার? তিনি বলছেন 1 মাস অনেক বেশি সময়, এতদিন লাগবে না। অর্থাৎ তাহলে তার যে বক্তব্য যে হয়তো জুনের 15-র মধ্যে, অর্থাৎ জুনের মাঝামাঝির মধ্যেই যে কোনো সময় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছে বা হতে পারে। একইভাবে রমিউল ইসলামের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, যেহেতু 9 মাস ধরে ফাইল পড়ে রয়েছে এবং যে কোনো সময় সেই ফাইলের পরিপ্রেক্ষিতেই বেতন বা ভাতা বাড়তে চলেছে পার্শ্ব শিক্ষকদের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য নয়, পার্শ্ব শিক্ষক, এসএসকে থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য সরকারের কিন্তু চিন্তাভাবনা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু বেতন বা ভাতা বৃদ্ধি হবে। কারণ 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, এবং 2026-এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যে খবর রয়েছে আধিকারিক পর্যায়ে, বিকাশ ভবন সূত্রে, নবান্ন সূত্রে, যে প্রত্যেকের জন্য কিছু না কিছু কম বেশি বেতন বা ভাতা বৃদ্ধি করবে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং সেটা হয়তো নির্বাচনের লাভের জন্য, অর্থাৎ ভোটের কারণে বা রাজনৈতিক ফায়দা নিতেও হয়তো করতে পারেন। কতটা করবেন সেই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা নেই। এবং তার থেকেও বড় প্রশ্ন, যে ফাইলের গল্প করছেন রমিউল ইসলাম, যে তিনি 24শে আগস্ট মাসে ফাইল পাঠিয়েছেন, সেই ফাইলে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা কতটা বাড়ানোর প্রস্তাব রেখেছে, সেটা কিন্তু সরাসরি রমিউল ইসলাম সেই বিষয়ে কিছু বলেনি। এবং এই বিষয়ে সালাম স্যারকেও প্রশ্ন করা হলে তিনিও কিন্তু পরিষ্কারভাবে কোনো ধারণা দেয়নি, কোনো ধরনের ধারণা দেয়নি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা কতটা হতে পারে। তবে তার একটা আন্দাজ রয়েছে 20-25 হাজার টাকা, এবং রমিউল ইসলামও সম্ভবত এই 20-25 হাজার টাকাই বেতন বা ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। কারণ তার মুখে বিভিন্ন সময় শোনা যায় যে সরকারের রাজকোষ নাকি ফাঁকা রয়েছে, অর্থাৎ সরকারের কাছে টাকা নেই, দেনার দায়ে রয়েছেন রাজ্য সরকার, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। যাই হোক, প্রত্যেকটা বিষয় কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, খুব শীঘ্রই জিও ঘোষণা হতে পারে, যেমনটা দাবি সরকারপন্থী নেতৃত্বদের। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।